প্রথমে 10,000 টাকা, তারপর 20,000 টাকা, তারপর এত টাকা। স্বনিধি লোন প্রকল্পে আবেদন করলেই পাবেন, তাই দেরি না করে এই পুরো বিষয়টা সম্পর্কে ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই। প্রথমে 10,000 টাকা ঋণ দেওয়া হবে, তারপরে দ্বিতীয় কিস্তিতে 20,000 টাকা ঋণ দেওয়া হবে এবং তৃতীয় কিস্তিতে ঋণ বাড়িয়ে 50,000 টাকা করা হবে। দেশে অনেকেই রয়েছেন যারা রাস্তায় জিনিসপত্র বিক্রি করে সংসার চালান। তারা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কোভিড-19 মহামারীর কারণে অনেক লোককে চাকরি ছেড়ে দিতে হয়েছে। এসব সমস্যার কথা মাথায় রেখেই নতুন এই লোন প্রকল্প চালু করেছে সরকার। লোন প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। এই লোন প্রকল্পে কি কি সুবিধা পাবেন? 1. এই স্কিমের মাধ্যমে সরকার কোনো গ্যারান্টি ছাড়াই রাস্তার বিক্রেতাদের ব্যবসা শুরু করার জন্য ঋণ দেবে। 3. যদি সুবিধাভোগী সময়মতো ঋণ জমা করেন, তাহলে তাকে 7% অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে। 4. এই প্রকল্পের অধীনে যদি ঋণের প্রথম কিস্তি সময়মতো জমা করা হয়, তাহলে দ্বিতীয় কিস্তির অধীনে সুবিধাভোগীদের 20,000 টাকা ঋণ দেওয়া হবে। 5. এই স্কিমের অধীনে নেওয়া ঋণের জন্য কোনো জরিমানা দিতে হবে না। 6. এই প্রকল্পের আওতায় দেশের সমস্ত রাস্তার ছোট ব্যবসায়ীদের ঋণ দেওয়া হবে। 7. এই স্কিমের অধীনে নেওয়া ঋণের প্রথম কিস্তি সুবিধাভোগী 12 মাসের মধ্যে পরিশোধ করতে পারেন। 8. দ্বিতীয় কিস্তির ঋণ 18 মাসে পরিশোধ করা যাবে। 9. এছাড়াও যদি কোনো ব্যবসায়ী তৃতীয় কিস্তি ঋণ নিয়ে থাকেন তবে তা 36 মাস ধরে পরিশোধ করা যেতে পারে। 10. এই প্রকল্পের অধীনে ডিজিটাল লেনদেন প্রচার করা হবে। কারা কারা এই লোন পাবেন? 1. স্কিমের সুবিধা শুধুমাত্র সেই ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ হবে যারা রাস্তার বিক্রেতা হিসাবে কাজ করেন। 2. রাস্তার বিক্রেতাদের অবশ্যই শহুরে স্থানীয় সংস্থা দ্বারা জারি প্রস্তুত পরিচয়পত্র বা ভেন্ডিং শংসাপত্র থাকতে হবে। 3. জরিপে রাস্তার বিক্রেতাদের চিহ্নিত করা হলেও ভেন্ডিং সার্টিফিকেট বা পরিচয়পত্র পাওয়া না গেলে একটি অস্থায়ী ভেন্ডিং সার্টিফিকেট তৈরি করা হবে। আবেদনের জন্য যেসব নথি লাগবে: 1. আধার কার্ড। 2. প্যান কার্ড। 3. ব্যাংক পাসবুক। 4. শহুরে স্থানীয় সংস্থা ইউএলবি দ্বারা জারি করা পরিচয়পত্র। 5. আয়ের প্রমাণ। 6. ঠিকানা প্রমাণ। 7. পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি। আবেদন কিভাবে করতে হবে? 1. এই স্কিমের জন্য আবেদন করতে প্রথমে পিএম স্বনিধি নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 2. হোম পেজে এই স্কিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন। আবেদন করার জন্য 3টি বিকল্প পাবেন। 3. পছন্দ অনুযায়ী ঋণ নির্বাচন করে এটিতে ক্লিক করুন। অ্যাপ্লাই লোন অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। 4. যেখানে আপনার মোবাইল নম্বর দেওয়ার পরে আপনাকে নিচে ক্যাপচা কোড লিখতে হবে। 5. তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি প্রবেশ করার পরে লগইন বাটনে ক্লিক করতে হবে। এরপর একটি আবেদনপত্র খুলবে, যা আপনাকে সাবধানে পূরণ করতে হবে। 6. সঠিকভাবে আবেদনপত্র পূরণ করার পরে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। 7. এরপর ফর্মের প্রিন্ট আউট নেওয়ার পরে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে আপনার নিকটস্থ ব্যাংকে জমা দিন। 8. ব্যাংকের অনুমোদনের পর আপনাকে ঋণ দেওয়া হবে। এইভাবে আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।